কেন চোখের জল ফেলছেন? কেন কাঁদছেন? কেন ওই মানুষটার সামনে বেরোতে লজ্জা পাচ্ছেন? ও ঠকিয়েছে বলে? ও আপনাকে ছেড়ে চলে গেছে বলে? আরে ভাই, ভুল তো আপনি করছেন। যদি লজ্জা পেতেই হয়, লজ্জা পেতে হবে ওই মানুষটাকে, কারণ ভুল তো ও করেছে। আপনি তো ভুল করেননি। আপনি ভালোবেসেছেন, নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন। কিন্তু যে ভুলটা করেছেন তা হচ্ছে আপনি নিজেকে গুরুত্ব দেননি। এই যে ধরুন, সারাক্ষণ ফোন করতেন, মেসেজ করতেন, সারাক্ষণ ওর খবরাখবর নিতেন, ওপাশের মানুষটা না বিরক্ত হয়ে যেত আপনার ওপর। ও কি ভাবতো জানেন? আপনার মনে হয় খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আপনার অঢেল সময়, তাই অযথা আপনি ওর পেছনে পড়ে আছেন। এই যে আপনি এত ভালোবাসতেন ওকে, মানে নিজের থেকেও বেশি ভালোবাসতেন, তার পরিণামটা কি হলো? আপনাকেই ভুল বুঝলো, আপনাকে ঠকালো, আপনাকে ছেড়ে চলে গিয়ে অন্য আরেকজনের সাথে দিব্যি সুখে সংসার করলো। আর আপনি এখনো পড়ে আছেন আলেয়ার পেছনে। ভাই, ওটা আলেয়া ছিল, এটা বুঝতে হবে আপনাকে। যে চায় না, যে গুরুত্ব দেয় না, যে ভালোবাসার মর্যাদা দিতে জানে না, তার থেকে মুখ ফিরিয়ে নিন ভাই। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার পেছনে আপনাকে পাওয়ার জন্য লাইন পড়ে যায়, আপনার দিকে লোকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আপনাকে অনুকরণের চেষ্টা করে। অযথা আলেয়ার পেছনে ছুটবেন না, কোনোদিনও পাবেন না। বরং যে মানুষটা আপনাকে কাঁদিয়েছে, যে মানুষটা আপনাকে ঠকিয়েছে, যে বা যারা আপনাকে সমালোচনা করেছে, আপনাকে নিয়ে নিন্দা করেছে, আপনাকে নিয়ে কুৎসা রটিয়েছে, তারা যাতে আপনার সামনে মাথা নত করে দাঁড়ায়, এই চেষ্টা করুন। আর এর জন্য দরকার লক্ষ্যে পৌঁছানো। ভালো কিছু করুন ভাই, নিজেকে মোটিভেট করুন। আমার দ্বারা হবে না, আমি পারবো না, এসব কথা ভাববেন না। ভাবুন আপনি একাই 100, আপনার দ্বারাই সম্ভব, আপনি পারবেন ভাই। নিজেকে মোটিভেট করুন, নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন, পরিকল্পনা মাফিক কাজ করার চেষ্টা করুন। নেগেটিভিটিগুলো বাদ দেন। এই যে ধরুন, আমার দ্বারা হবে না, আমি পারবো না, এত বড় কঠিন কাজ আমি একা কি পারবো? হ্যাঁ ভাই, আপনি একাই পারবেন, আপনার দ্বারাই সম্ভব হবে। আমি তো বলছি, আপনি যদি নিজেই ভয় পান, আপনি যদি সবসময় পরনির্ভরশীল হয়ে পড়েন, অপরের উপর নির্ভর থাকেন, তাহলে কোনোদিনও আপনি উঠতে পারবেন না মাথা তুলে। যতক্ষণ আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন, এই পৃথিবীর কেউ বুঝবে না ভাই, কেউ আপনাকে গুরুত্ব দেবে না। নিজেকে গুরুত্ব দিন, সর্বপ্রথম নিজেকে ভালোবাসুন। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর। ভাই, কিছু মানুষ সমালোচক থাকবে, কিছু মানুষ নিন্দুক থাকবে, তাদেরকে হাজার বুঝিয়েও আপনি তাদের থেকে প্রশংসা আদায় করতে পারবেন না। আপনি আপনার কাজ করে যান। যেদিন আপনি সফল ব্যক্তি হয়ে উঠতে পারবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করছে।